আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে শ্রেষ্ঠত্ব দান করলেন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করানোর মাধ্যমে। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকালেন, আর আল্লাহ তাআলা জান্নাতের সব কিছুকে তাদের জন্য উন্মুক্ত করলেন, শুধুমাত্র একটি গাছ ব্যতীত। একটি গাছের কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ওই গাছের ফল খেতে আল্লাহ তাআলা নিষেধ করলেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি ভুলে গেলেন, শয়তানের ধোঁকায় পড়ে সেই নিষিদ্ধ ফলের গাছের কাছে গেলেন। ফলের গাছের কাছে গিয়ে তিনি সেই ফলটা খেয়ে ফেললেন। যখন ফল খেলেন, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে আর জান্নাতের মধ্যে রাখলেন না, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। আদম আলাইহিস সালাম তো শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেললেন। তো এখন ভুল করার পরে ভুলের উপর কি অটুট থেকেছেন, নাকি আল্লাহর কাছে তওবা করেছেন? আল্লাহর কাছে তওবা করেছেন। দেখেন, আদম আলাইহিস সালাম তিনিও ভুল করলেন, আবার মিস্টার ইবলিস সেও ভুল করল। কিন্তু দুই ভুলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আদম আলাইহিস সালাম যে ভুল করলেন, ভুল করার পরে তিনি ভুলের উপরে স্থির না থেকে, ভুলের উপরে অটুট না থেকে তিনি আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। কিন্তু মিস্টার ইবলিস সে ভুল করার পরে সে ভুলের উপরে অটুট থাকলো অহংকার করে, যার কারণে ইবলিস হলো বিতাড়িত। আর আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করলেন, যার কারণে তিনি হলেন সমস্ত সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং মা হাওয়া দুজনকেই আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার একটা জায়গা, যেই জায়গার নাম হলো অ্যাডাম ব্রিজ, যেটাকে বলা হয় অ্যাডাম ব্রিজ বা অ্যাডাম পাহাড় যেটাকে বলা হয়। অর্থাৎ আদম আলাইহিস সালামকে ওই জায়গা আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, এবং এখনো পর্যন্ত ওই পাহাড়ের পাথরের উপরে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। বলেন সুবহানাল্লাহ। যারা শ্রীলঙ্কায় সফর করেছেন, এই অ্যাডাম ব্রিজ বা অ্যাডাম পাহাড়ে যারা গিয়েছেন, তারা সেই পায়ের ছাপ দেখতে পান। ওই পায়ের ছাপকে নিয়ে যদি গবেষণা করা যায়, তাহলে সাধারণ কোনো মানুষের পায়ের ছাপ না, মনে হয় দৈত্য আকারের কোনো মানুষের পায়ের ছাপ। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এই পায়ের ছাপটা মোটামুটি, যার পায়ের ছাপ তার উচ্চতা মোটামুটি 60 হাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যেও এই প্রমাণ আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তার উচ্চতা ছিল 60 হাত। আদম আলাইহিস সালামকে যখন প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন, সর্বপ্রথম ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছেড়েছিলেন। ওই পাহাড়ের উপরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পা রেখেছিলেন, যেই পায়ের ছাপ এখনো বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে খুঁজতে লাগলেন হাওয়াকে, আর আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন আরবের জেদ্দা শহরে অবস্থিত লোহিত সাগরের পাশে। আদম আলাইহিস সালাম খুঁজতে লাগলেন হাওয়াকে, হাওয়া আলাইহিস সালাম উনিও খুঁজতে লাগলেন আদমকে। দুনিয়াতে এই দুইজন মানুষ ছাড়া অন্য কোনো মানুষ আছে? আওয়াজ করে বলেন, আছে? নাই। তো তারা ভুল করলেন, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। 350 বছর তারা দুনিয়ার মধ্যে বিচরণ করতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলহামের মাধ্যমে তার দিলের মধ্যে এই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এই দোয়াটা করতে লাগলেন। ইমাম সাহেব নামাজের পরে মুনাজাতের মধ্যে এই দোয়াটা করেন। আমরাও যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, তখন এই দোয়াটা করি। এই দোয়াটা সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। কত বছর? 350 বছর।
হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম 100 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। 100 বছর আদম আলাইহিস সালামের চোখ থেকে শুধু পানি ঝরেছে। 100 বছর পরে আদম আলাইহিস সালামের চোখে আর পানি নাই। আদম আলাইহিস সালাম তখন কাঁদতে লাগলেন, চোখ দিয়ে শুধু রক্ত বের হয়। বলেন সুবহানাল্লাহ। পরের 100 বছর কান্না করলেন, শুধু চোখ দিয়ে রক্ত বের হয়। এই 100 বছর গেল। তৃতীয় 100 বছর পানিও নাই, রক্তও নাই। আদম আলাইহিস সালাম শুধু কান্না করতে লাগলেন। কান্না করতে 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 300 বছর অতিক্রম হয়ে গেল। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার ওই পাহাড় থেকে যেদিকেই তাকাই সেদিকেই শুধু কুয়াশায় আচ্ছন্ন, কোনো মানুষ দেখা যায় না, গাছপালা দেখা যায় না, পশু পাখি দেখা যায় না, কোথাও পানি, কোথাও পাহাড়, কোথাও মাটি। আদম আলাইহিস সালাম দিক বিদিক ছোটাছুটি করতে লাগলেন, খুঁজতে লাগলেন। যেদিকে পানির ঢেউ আদম আলাইহিস সালাম সেদিকেই চলেন, যেদিকে বাতাসের বেগ আদম আলাইহিস সালাম সেদিকেই চলেন। চলতে 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 এক পর্যায়ে বর্তমানে যেই ময়দানকে বলা হয় আরাফার ময়দান, ওই আরাফার ময়দানে 300 বছর ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে 300 বছর অতিক্রম করার পরে মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামের আরাফার ময়দানে দুইজনের মিলন ঘটলো। বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে দুজন একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমরা আপনার অবাধ্যতার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছি, আপনার কথা না শুনে সেই নিষিদ্ধ ফলের গাছের কাছে গিয়েছি, ফল ভক্ষণ করেছি, আপনার অবাধ্য হওয়ার কারণে নিজের উপরে জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনি যদি আমাদের উপরে অনুগ্রহ না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই বলে বলে আদম আলাইহিস সালাম 300 বছর দোয়া করলেন। এরপরে মা হাওয়া এবং আদম আরো 50 বছর দোয়া করলেন। আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম তাদের দোয়ার কোনো জবাব আল্লাহ তাআলা দিলেন না। হঠাৎ করে 350 বছর সময় যখন অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে বাবা আদম আলাইহিস সালামের হঠাৎ করে মনে পড়ে গেল, যখন আমার আল্লাহ সমস্ত কুল মাখলুকাতকে আমার পায়ে সিজদা করার মাধ্যমে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, এরপরে আমি যখন আমার রব আল্লাহর পায়ে সিজদা করলাম, আমার রব যখন মাথা উঠাতে বললেন, মাথা উঠিয়েই আল্লাহর কুরসির মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের পাশে একটা নাম লেখা দেখেছিলাম, যেই নামটা হলো মুহাম্মদ। হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহর নামের পাশে আরশের মধ্যে আরশে আজিমের মধ্যে এই নামটা লেখা, নিঃসন্দেহে আল্লাহর কাছে এই নামের বড় বরকত রয়েছে, বড় মর্যাদা রয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম এক পর্যায়ে ওই মুহাম্মদ নাম উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বললেন, আল্লাহ, মুহাম্মাদের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এক পর্যায়ে যখন আরাফার ময়দানে দুইজনের মিলন ঘটল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করতে করতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একমাত্র সঙ্গী তার সহধর্মিণী স্ত্রীর দেখা পেয়ে গেল। আরাফার ময়দানে যখন দুইজনের সাক্ষাৎ ঘটল, দুজনে মিলে একসঙ্গে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন আর দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর আমাদের প্রতি দয়া না করেন, করুণা না করেন, নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। 350 বছর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আমার আল্লাহ তার দোয়ার কোনো জবাব দিলেন না। কিন্তু যখনই আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে মুহাম্মাদের উসিলায় ক্ষমা চেয়েছেন, আমার আল্লাহ বলেন, আদম রে, এমন একজন মানুষের নাম তুমি উচ্চারণ করেছো যিনি আমার হাবিব, যিনি আমার দোস্ত মুহাম্মদ, এই নামের উসিলায় আমার কাছে তুমি যখন দোয়া করেছো, 350 বছরের অভিমান আমি আল্লাহ আর ঠিক রাখতে পারি নাই। আমার হাবিবের উসিলায় যখন আমার কাছে দোয়া করেছো, আমি তোমাকে ক্ষমা না করে আর পারলাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম, এমন একজন মানুষের নাম তুমি উচ্চারণ করেছো যার নাম উচ্চারণ করে আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহ তাআলা কখনো ফিরাতে পারি না। আল্লাহু আকবার বলেন। যদি কারো দোয়া আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে দোয়া কবুল করানোর একটা সিস্টেম, সেটা কি? মনে মনে দরুদ পড়বে, মুখে উচ্চারণ করবে দরুদ, আর তার যেটা চাওয়া আছে সেটা মনে মনে দিলে দিলে সেটা চাইতে থাকবে। অর্থাৎ আমি হাত তুলে দোয়া করবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুখের মধ্যে উচ্চারণ হবে দরুদ, আর দিলে দিলে আল্লাহ আপনি আমার অভাবগুলো দূর করে দেন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করেন। জবানের মধ্যে উচ্চারণ হবে দরুদ, আর দিলে দিলে বান্দা চাইতে থাকবে। তো আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না করে বান্দাকে কখনো ফিরাতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের চাইতে প্রিয় জিনিস, মুহাব্বতের জিনিস আল্লাহর কাছে আর কিছু আছে? কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান ঘটাবেন, তো ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন, বিচার কার্যক্রম শুরু করবেন না, সূর্যটা মাথার উপরে তাপ দিতে থাকবে। সমস্ত নবী রাসূল উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আদম আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন, সর্বপ্রথম মানুষ, আপনি জান্নাত ঘুরে আসছেন, আল্লাহর সবথেকে কাছাকাছি অবস্থান করেছেন। ওগো বাবা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমাদের বিচার কার্যক্রম যেন শুরু করেন, জান্নাত ফয়সালা হোক অথবা জাহান্নাম, সমস্যা নাই, যেটা হয় হোক, বিচার কার্যক্রম যেন শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ যেভাবে রেগে আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি আদমের নাই, কারণ আমি আদম প্রথমেই আসমানে থাকতে একটা ভুল করেছি, আমি নিজেই তো আশঙ্কার মধ্যে আছি, না জানি আমার আল্লাহ এই ভুলের কারণে আমাকে পাকড়াও করেন কিনা। বলেন আল্লাহু আকবার। হাদিস বড় লম্বা চওড়া, সমস্ত নবী রাসূলকে দেওয়া হবে, সকলেই অপারগতা প্রকাশ করবে। যখন আমার নবীর কাছে যাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যখন উম্মতেরা যাবেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব আপনি সিজদায় পড়েছেন আর আমার আরশ কাঁপতে শুরু করেছে, তাড়াতাড়ি আপনি সিজদা ওঠান, বলেন আপনার কি চাওয়ার, আমি আজকে আপনার সেই চাওয়াগুলো পূর্ণ করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মাথা উঠাবেন, মাথা উঠায় বলবেন, আল্লাহ আজকে দুইটা চাওয়া, একটা চাওয়া হলো সর্বপ্রথম আপনি আমার সমস্ত উম্মতকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর কি দয়া, নবীর প্রতি ভালোবাসা থাকলে নবীর সুন্নাহ দাড়ির মধ্যে আমরা খুর কেসি এগুলো ব্যবহার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর প্রতি আমাদের মুহাব্বত থাকতো, আল্লাহর জমিনে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা কুশ্চিত কালেও হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার রাসূলকে কটূক্তি করা হচ্ছে, চরিত্রহীন বানানো হচ্ছে, আল্লাহর নবীর বিবিদেরকে গালি দেওয়া হচ্ছে। কিন্তু আমি মুসলমান, আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় না। বুঝতে হবে আমি প্রকৃতপক্ষে আশিকে রাসূল না, বরং আমি ভণ্ড আশিকে রাসূল। আমি কখনো প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে হয়, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের কোনো গতি নাই, সেই নবীকে নিয়ে কটূক্তি। কিছু নবীরা আসে, রাজপথে নেমে গেল, আমার দেশের সেনাবাহিনী তাদেরকে লাঠি চার্জ করলো। কথা বলেন ঠিক কিনা? গত পরশুদিন আমরা পাবনা এডওয়ার্ড কলেজের একজন হিন্দু
শিক্ষার্থী আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে ফেসবুকে, হযরতে মা আয়েশাকে নিয়ে কটূক্তি করেছে। আমরা তার প্রতিবাদে পাবনা শহরে পান কেন্দ্রে বিক্ষোভ মিছিল করেছি। শুধুমাত্র বিক্ষোভ মিছিলের মধ্যে সীমাবদ্ধ না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করে আল্লাহর জমিনে তাদের কোনো বিচার নাই। বিচার একটাই, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একমাত্র শাস্তি। তাদের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করে তাদের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এদেশে আমরা অনেক আইন হতে দেখেছি, অনেক আইন বাস্তবায়ন হতে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর হতে আমরা দেখি নাই। আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত না আমার নবীকে নিয়ে কটূক্তি করা হলে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম, বিক্ষোভ মিছিল, আন্দোলন অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের পাশের দেশ ভারত, আজকে তারা নতুন করে একটা আইন বাস্তবায়ন করেছে, অক্ষ সংশোধনী আইন। যে আইন বাস্তবায়নের মাধ্যমে সঙ্গে সঙ্গে তারা 170টি মাদ্রাসায় তালাবদ্ধ করেছে, তালা ঝুলিয়ে দিয়েছে। তারা বলেন ঠিক কিনা? ভারতের মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের নিরীহ মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করা হচ্ছে। ওরা বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। আমাদের অনেক ভাইয়ের উপরে ওরা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আমরা ভারতের মোদী সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমরা পৃথিবীর যত বড় শক্তি হও না কেন, আমাদের নবী আজ থেকে 1450 বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছে, গাজওয়াতুল হিন্দের সারা বিশ্বের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। গাজওয়াতুল হিন্দ, যেই হিন্দুস্তানে মুসলমানেরা নেতৃত্ব দিয়ে হিন্দুস্তানকে বিজয় করবে, সেই দিন খুব বেশি দূরে নাই। যতই তোমরা মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়ার মাধ্যমে চক্রান্ত করো না কেন, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, গোটা হিন্দুস্তানকে মুসলমানেরা দখল করবে, মুসলমানের ইসলামী ইমারত সেখানে প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত হতে হবে হিন্দুস্তানের সেই গাজওয়াতুল হিন্দের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা আজকে গাজাকে গুড়িয়ে দিয়েছে। ওরা মনে করতেছে এভাবেই মনে হয় গোটা পৃথিবীর ইসলামকে তারা ধুলির সঙ্গে মিশিয়ে দিতে পারবে। গত কয়েকদিনের নিউজ দেখলাম, গাজার হামাস যোদ্ধা যারা আছে ওদেরকে যুদ্ধ বন্ধ করার জন্য $200 নাকি $2000 অফার করা হয়েছে, যে তোমাদেরকে $2000 দেওয়া হবে, যুদ্ধ বন্ধ করো। হামাসের মুজাহিদ ভাইরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 2000 কেন, গোটা দুনিয়া দিয়ে দিলেও আমরা এই যুদ্ধ বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। মুসলমানের ইমান দুনিয়ার কোন অর্থ করে দিয়ে কেনা যায়? আওয়াজ করে বলেন, কেনা যায়? মুসলমানের ইমান দুনিয়ার বিনিময়ে কেনা যায় না। যদি কেনা যেত, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবীকে মক্কার কাফের অফার দিয়েছিল, তোমার কি প্রয়োজন বলো? সুন্দরী নারী লাগবে? মক্কার সব থেকে সুন্দরী নারী তোমার জন্য অফার করতেছি। ক্ষমতার চেয়ার লাগবে? মক্কার সব থেকে বড় ক্ষমতার চেয়ার তোমাকে দিয়ে দেবো মুহাম্মদ। আল্লাহর যেই একত্ববাদ, তাওহীদের যেই দাওয়াত তুমি দাও, দাওয়াত থেকে পিছিয়ে আসবে। আল্লাহর নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র দিয়ে দাও, তারপরেও আল্লাহর যেই মিশন নিয়ে আমি জমিনের মধ্যে আল্লাহর একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠা করার যেই মিশন হাতে নিয়েছি, সেই মিশন থেকে আমি এক মুহূর্তের জন্য সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার বলে। মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো হযরত হামজার উত্তরসূরি। মুসলমান হলো হযরত ওমরের উত্তরসূরি। মুসলমানকে কখনো অর্থ করি আর দুনিয়ার কোন প্রভাব দেখিয়ে অস্ত্র বলে, বাহু বলে মুসলমানকে কখনো দামিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম অপরাধ করলেন, ভুল করলেন, দোয়া করলেন আল্লাহর নবীর নাম নিয়ে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সেই নবীর প্রতি মুহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহর নবীজি বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি মহব্বত করতে না পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা প্রকাশ করতে হবে। মুসলমান বন্ধুগণ, আমি যুবক ভাইদেরকে বিশেষ করে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আল্লাহর নবীর চাইতে বড় সুপুরুষ দুনিয়াতে আজ পর্যন্ত এসেছে? কথা বলেন। আল্লাহর নবীর চাইতে হ্যান্ডসাম দুনিয়াতে আজ পর্যন্ত কেউ এসেছে? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর মুখ ভর্তি যদি দাড়ি থাকতে পারে, আমি দাড়ি থাকার কারণে কেন হ্যান্ডসাম হতে পারবো না? যুবক ভাইদেরকে আমি বলতে চাই, এক নম্বরে আল্লাহর নবীর আশিক যদি আমি হতে চাই, আমার মুখের মধ্যে আল্লাহর নবীর দাড়ি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, মুসলমান জাতি আল্লাহ তাআলা ঈমানদারদের জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং এই প্রতিজ্ঞা আমাকে গ্রহণ করতে হবে, জান মাল আমি দুনিয়াতে কোরবানি করব, পরকালে জান্নাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যখন যেই সময়ে যেখানে ডাক আসবে, সব কিছু দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। এটার নাম হলো পরিপূর্ণ ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর নবীর নাম নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ইবলিসও ভুল করলো, আদম আলাইহিস সালাম উনিও ভুল করলেন, কিন্তু দুই ভুলের মধ্যে পার্থক্য। ইবলিস ভুল করার পরে ভুলের উপরে অটুট থাকলো, তওবা করে ফিরে আসলো না। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসলেন। আমার আল্লাহ বলেন, আমি এই শ্রেণীর মানুষগুলোকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম, যারা ভুল করে। বনি আদম তো ভুল করবেই, এটা তার স্বভাবজাত অভ্যাস, কিন্তু ভুল করার পরে ভুলের উপরে অটুট থাকে না, বরং আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে। ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, বনি আদম ভুল করবে, এটা হলো তার স্বভাবজাত অভ্যাস, কিন্তু ভুল করার পরে তওবা করে আমি আল্লাহর দিকে যারা ফিরে আসবে, ওই মানুষগুলো সবথেকে উত্তম মানুষের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ।